১৬ বছর পর বদলে যাচ্ছে দেশের মাধ্যমিক স্কুলে প্রথম শ্রেণীর ভর্তি পদ্ধতি। লটারি পদ্ধতি ইতি টেনে ২০২৭ সাল থেকে চালু হতে যাচ্ছে পরীক্ষা ভিত্তিক ভর্তি ব্যবস্থা। শিক্ষা মন্ত্রণালয় বলছে এই পরীক্ষা হবে নামমাত্র, শিশুদের কোচিংয়ের দৌড়ে না পাঠালেও চলবে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ঘোষণার পর থেকেই অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে নতুন এক দুশ্চিন্তা, আর সেই দুশ্চিন্তার পথ ধরেই শহর জুড়ে আবারও ভিড় বাড়ছে কোচিং সেন্টারগুলোতে, ভবিষ্যতের প্রতিযোগিতায় সন্তানকে এগিয়ে রাখার সেই পুরনো তাড়নায়। স্কুল জীবন শুরুর আগেই প্রথম শ্রেণীর ভর্তি যুদ্ধে অংশ নিতে সারা দেশে প্রায় ৪০ লাখ শিশু কোচিং শুরু করে দিয়েছে। প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৫,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত নিচ্ছে কোচিং সেন্টার কর্তৃপক্ষ। সর্বনিম্ন ৫,০০০ টাকা নেওয়া হলে ভর্তিতে কোচিং বাণিজ্যের অর্থ দাঁড়ায় ২,০০০ কোটি টাকা। অভিভাবকদের অভিমত, যেহেতু ভর্তি পরীক্ষা নেওয়া হবে, তাই কোচিং না করালে তাদের সন্তান ভালো স্কুলে ভর্তি হতে পারবে না, তাই বাধ্য হয়ে তারা সন্তানদের কোচিংয়ে দিয়েছেন। অন্যদিকে ওপরের ক্লাসে ভালো স্কুলে ভর্তি হতে চাওয়া অনেক শিক্ষার্থী স্কুল ও কোচিং সেন্টারের দ্বৈত চাপে চরম মানসিক অবসাদের শিকার হচ্ছে। ২০১১ শিক্ষাবর্ষে রাজধানীর নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি বাণিজ্য ও কোচিং নির্ভরতা বন্ধ করতে প্রথম শ্রেণীতে লটারি পদ্ধতিতে ভর্তি চালু করা হয়। পরবর্তীতে ২০১২ সাল থেকে বেসরকারি স্কুলেও একই ব্যবস্থা কার্যকর হয়। করোনা মহামারীর সময় ২০২১ সাল থেকে সব শ্রেণীতেই লটারির মাধ্যমে ভর্তি শুরু হলে কোচিং ব্যবসায় বড় ধস নামে। তবে সম্প্রতি লটারি পদ্ধতি বাতিলের পর সেই চিত্র আবার বদলাতে শুরু করেছে। রাজধানীতে ভালো স্কুলে ভর্তি নিশ্চিত করার আশ্বাস দিয়ে গড়ে উঠছে নতুন নতুন কোচিং সেন্টার, ছড়িয়ে পড়ছে লিফলেট ও বিজ্ঞাপন, আর এতে আবারও চাঙ্গা হচ্ছে ভর্তি কোচিং বাণিজ্য। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।